ডিয়ার স্টুডেন্টস, প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি চলে এসেছি সূচকের 3 নাম্বার পার্টের ভিডিও নিয়ে। তোমরা সকলে দেখতে পাচ্ছ যে আমি বোর্ডে একটু লিখে রেখেছি যে সূচকের নিয়মাবলী, বিশেষ করে নবম শ্রেণীর জন্য। পেজ নাম্বার 23 and 24 অর্থাৎ 23 এবং 24 পেজে তোমাদের কিছু ফর্মুলা আছে। তো সেই ফর্মুলার বেসিক আগে আমি একটু আলোচনা করে নিই, তারপরে তোমাদের কিছু এক্সাম্পল নিয়ে আমি সম্পূর্ণ আলোচনা করব। ওকে, তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা ক্লাসটি শুরু করি। 23 নাম্বার পেজে তোমাদের আমি একটু দেখিয়ে দিই। তোমাদের 23 নাম্বার পেজ সকলেই দেখতে পাচ্ছ যে এই যে 23 নাম্বার পেজে একদম নিচে দেখো দেওয়া আছে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান 1 হয়। এই জিনিসটা আমরা একটু প্রমাণ করি। ওকে, এখানে যেমন সাপোজ মনে করো 3 পাওয়ার 0 অর্থাৎ কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তাহলে সেটাকে আমরা 1 ধরি, অর্থাৎ তার ভ্যালু 1। কি করে আছে আমরা কি জানি? 1 নাম্বার পার্টে এবং 2 নাম্বার পার্টে কিন্তু আমি একটি ফর্মুলা লিখেছিলাম। যদি বেস সমান থাকে, দেখো x এর পাওয়ার m ডিভাইডেড x এর পাওয়ার n, যদি বেস সমান থাকে তাহলে ভাগের ক্ষেত্রে আমরা কি জানি? আমরা জানি যে x এর পাওয়ার m মাইনাস n, অর্থাৎ ভাগের ক্ষেত্রে আমাদের কি হয়? পাওয়ারটা মাইনাস হয়ে যায়, এটা আমরা সকলেই জানি। তাহলে এখানে যদি আমরা x এর পাওয়ার m ডিভাইডেড x এর পাওয়ার n, এটা যদি আমরা সমান সমান জানি x এর পাওয়ার m মাইনাস n, এটা যদি আমরা জানি তাহলে এখানে যদি একটা কন্ডিশন আমরা খাড়া করে দিই, একটু দাঁড় করে দিই কন্ডিশন। মনে করো m ইকুয়াল টু n, m সমান সমান n, আমরা যদি একটু কন্ডিশনটা লিখি এবং সেক্ষেত্রে এই যে x, এই যে বেস, এই বেসটা কিন্তু নট ইকুয়াল টু 0 অ্যাপ্লাই হতে হবে। যদি x নট ইকুয়াল টু 0 অর্থাৎ বেস নট ইকুয়াল টু যদি 0 হয় সেক্ষেত্রে কিন্তু m ইকুয়াল টু n আমরা অ্যাপ্লাই করতে পারবো এই ফর্মুলাতে। ওকে, তাহলে আমরা m সমান সমান n যেহেতু জানি তাহলে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। x এর পাওয়ার m এর জায়গায় আমরা n বসাতে পারি, মাইনাস আরেকটি n আছে, যেহেতু m সমান সমান n আমরা ধরে নিয়েছি। তাহলে এই যে মাইনাসের n প্লাসের n কেটে গেল, তাহলে থাকলো x এর পাওয়ার কিছু নেই মানে 0। তাহলে x এর পাওয়ার যেহেতু 0 মানে এর মান হচ্ছে 1, অর্থাৎ কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় বা কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে আমরা এর মান 1 পাই। খুবই ইম্পর্টেন্ট, অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট এবং বেসিকটি খুবই ইম্পর্টেন্ট। তোমরা একটু গুরুত্ব দিয়ে বেসিকটি মনোযোগ সহকারে কিন্তু দেখবে। এইবার 24 পেজে দেখো আরেকটু আমি আলোচনা করে দিই। মনে করো x এর পাওয়ার মনে করো যে x এর পাওয়ার -1, এই -1 কে বলা হচ্ছে ইনভার্স, x ইনভার্স। কোনো কিছুর পাওয়ার -1 মানে হচ্ছে ইনভার্স বলা হয়। এই জিনিসটাকে আমরা লিখতে পারি 1 বাই x এর পাওয়ার, যখন -1 আছে উপরে 1 থাকবে বাই দিয়ে, এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা এখানে চলে আসবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস। তাহলে এটাকে আমরা শেষে কি দাঁড় করিয়ে দিতে পারি? 1 বাই x। কোনো কিছুর পাওয়ার 1 মানে তো 1 লিখলেও হবে, না লিখলেও হবে। ওকে, এই জিনিসটাই এক দেওয়ার উদ্দেশ্য আমার একটি। যদি তোমাদের দেওয়া হতো যে x এর পাওয়ার -2, তাহলে তোমরা কি করতে? সেক্ষেত্রে 1 বাই x এর পাওয়ার, তাহলে তোমরা এখানে করে দিতে অনেকে 2 বাই x এর পাওয়ার 2 বাই x এর পাওয়ার 2। এই ভুলটা তোমরা অবশ্যই করতে, কেননা যেহেতু x এর পাওয়ার -1 আমি লিখেছি, মানে আমি কিন্তু দিয়েছি 1 বাই x এর পাওয়ার 1 বাই x, এটা আমি লিখতে পারতাম সরাসরি। x ইনভার্স মানে 1 বাই x সরাসরি আমি লিখতে পারতাম। তোমরা এখান থেকে ভাবতে যে এখানে -1 ছিল জন্য এখানে 1 বসাতে হবে, তার নিচে x চলে আসবে, এটা ভাবতে পারতে, কিন্তু তা না। মানে 1 সবসময় উপরে থাকবে,
এখানে যে 1 আছে সেই 1 কিন্তু না, একটা সবসময় উপরেই থাকবে। এখানে 2 আছে মানে কিন্তু এখানে 2 না, এতটুকু খেয়াল রাখতে হবে। এখানে 2 আছে মানে এখানে 2 না, 2টা নিচে আসবে, উপরে থাকবে আমাদের 1, উপরে থাকবে আমাদের 1, অর্থাৎ 1/x এর পাওয়ার মাইনাস থাকলে প্লাস হবে। পরিষ্কার বুঝাতে পেরেছি? এইবার যদি তোমাদের x এর পাওয়ার -1 তার পাওয়ার যদি n হয়, সেক্ষেত্রে কি হবে? কোনো অসুবিধা নেই। এর আগে তোমাদের একটা আমি ফর্মুলা করিয়েছি 1 নাম্বার ভিডিওতে। x এর পাওয়ার m তার পাওয়ার যদি n থাকতো, যদি n থাকতো, আমরা কি করতাম? সরাসরি x এর পাওয়ার এই পাওয়ার দুটোই পাওয়ার আমরা গুণ করে দিতাম mn। কেন? তাহলে এক্ষেত্রে আমরা গুণ করে দেবো x এর পাওয়ার -1 এর সাথে n গুণ করলে -n, পরিষ্কার। তাহলে এই জিনিসটা আমরা লিখতে পারি 1/x এর পাওয়ার n, মাইনাস থাকলে প্লাস, পরিষ্কার। তাহলে এই জিনিসটা মানে আমাদের এটা, আবার এই জিনিসটা মানে আমাদের এটা, আর এই জিনিসটা মানে তো তোমাদের আমি বেসিক বুঝিয়ে দিলাম। এই হচ্ছে আজকে তোমাদের বেসিক বা থিওরি, যেটা 23 এবং 24 পেজে আছে। তো এই জিনিসটা কিন্তু তোমরা খুবই গুরুত্ব দিয়ে দেখবে, তোমাদের অঙ্কটি কিন্তু দেয়। ওকে, এইবার আমি চলে আসি একটু সমাধানে। এই বিষয়গুলি আমি একটু মুছে দিই, তোমরা পজ করে একটু স্ক্রিনশট করে নেবে। ওকে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো, এখন আমি তোমাদের করাবো দুটো সমাধান করো। খুবই মন দিয়ে এবং মনোযোগ সহকারে তোমরা সমাধান দুটি দেখবে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক দুটির মধ্যে তোমাদের কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেয়। চলে এসো তোমরা 24 পেজ, 24 পেজে তোমরা চলে এসো। 24 পেজে দেখো, তোমরা দেখতে পাবে 24 পেজে 17, 18, 19, 20। আমি 17 একটা দেখাবো, তারপরে 19 এবং 20 দেখিয়ে দেবো। ওকে, 17 কিংবা 18 যে কোনো একটি আমি দেখাবো। চলো 18 নাম্বারটা দেখিয়ে দিই। x এর পাওয়ার -3 ইন্টু x এর পাওয়ার 6, x এর পাওয়ার -3 ইন্টু x এর পাওয়ার 6 বলছে এটির মান কত? x এর পাওয়ার -3 ইন্টু x এর পাওয়ার -6। দেখো, x এর পাওয়ার -3 ইন্টু x এর পাওয়ার -6, এটি আছে তো? x এর পাওয়ার -3 ইন্টু x এর পাওয়ার -6 বলছে এর মান কত? এর মান আমরা কিভাবে করব? আমরা যদি সূচকের নিয়ম অনুযায়ী সরাসরি ফর্মুলাতে ফেলে দিই, বেস সমান আছে, বেস সমান, তার মানে কি হয়? গুণের ক্ষেত্রে পাওয়ারে যোগ হয়, ওইভাবে করলেও হবে। কিংবা এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি, এখনই আমি তোমাদের দেখিয়ে দিলাম 1/x এর পাওয়ার 3, এভাবে লিখতে পারি। ইন্টু সেম এটা 1/x এর পাওয়ার 6 লিখতেই পারি। x এর পাওয়ার -3 মানে কি? 1/x এর পাওয়ার 3, x এর পাওয়ার -6 মানে কি? 1/x এর পাওয়ার 6। ক্লিয়ার? উপরে দেখো 1 গুণ করলে 1, নিচে কি আছে? গুণ হিসাবেই আছে। তাহলে বেস যেহেতু সমান আছে, তাহলে কি হবে? 3 যোগ 6 গুণের ক্ষেত্রে যোগ হয়, তাহলে x 1/x এর পাওয়ার হয়ে গেল 3 আর 6 9, 1/x এর পাওয়ার 9, 1/x এর পাওয়ার 9। তাহলে 1/x এর পাওয়ার 9 আমরা যদি x ইনভার্স কে লিখতে পারি 1/x, তাহলে এই 1/x যদি থাকে তাহলে আমরা ইনভার্স লিখতেই পারি, তাই না? তাহলে এখানে কি লিখতে পারি? x এর পাওয়ার -9, এই x এর পাওয়ার -9টাকে আমরা এইভাবে লিখতাম। ক্লিয়ার? এইবার আমরা চলে আসি পরের অঙ্ক। দেখো, পরের অঙ্ক দুটো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, একটু বোঝার বিষয় আছে অঙ্কগুলিতে, একটু বুঝতে হবে তোমাদের। সেটি কি বলেছে একটু ভালোভাবে দেখো।
আমি দুটো অঙ্ক পাশাপাশি একটু এবার টুকে নেব। দেখো কি বলেছে অঙ্কটি। 19 নাম্বার এবং 20 নাম্বার যে অঙ্কটি বলেছে 2 এর পাওয়ার 19 নাম্বার 2 এর পাওয়ার 2 তার পাওয়ার 3, সরি 2 এর পাওয়ার 2 এবং সেই 2 এর উপরে পাওয়ার 3 আছে। আরেকটা আছে 2 এর পাওয়ার 2 ব্র্যাকেট বন্ধ করে তার পাওয়ার 3। বলছে এই দুটোর মধ্যে বড় কোনটি। ওকে, এবার 20 নাম্বারে যেটি বলছে 2 এর পাওয়ার 300, 2 এর পাওয়ার 300 আর বলছে 3 এর পাওয়ার 200, এই দুটোর মধ্যে কোনটি বড় সেটি আমাদের বের করতে হবে। এই জিনিসটা আমরা কি লিখতে পারি, 2 এর পাওয়ার 2 এর পাওয়ার 2 এর পাওয়ার 2 তার পাওয়ার 3। আমরা কি জানি পাওয়ারে পাওয়ারে সবসময় গুণ হয়, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাই তো? এটা আমরা সবসময় জানি যে x এর পাওয়ার m তার পাওয়ার n যদি হয় তাহলে আমরা লিখি কি x এর পাওয়ার mn, x এর পাওয়ার mn, এইভাবে কিন্তু আমরা লিখি। কিন্তু এখানে কিন্তু তা নেই, এখানে কিন্তু তা নেই। এখানে আছে কি 2 এর উপরে পাওয়ার 2, 2 এর উপরে পাওয়ার 2, তার মানে কি করি তার পাওয়ার আছে 3। এবার এই দুইটাকে ছেড়ে দাও, এই নিচের দুটোকে যদি ছেড়ে দিই তাহলে 2 এর পাওয়ার 3, 2 এর পাওয়ার 3 মানে কি 3 বার 2 গুণ করতে হবে, 2 গুণ 2 গুণ 2 ইকুয়াল টু 8। তার মানে এখানে আমাদের এই দুটো পদে কিন্তু বের হলো 2 এর পাওয়ার 8। পরিষ্কার? এইবার এখানে আবার আছে দেখো 2 এর পাওয়ার 2 ব্র্যাকেট বন্ধ করে তার পাওয়ার 3, তার মানে কি 2 এর পাওয়ার 2 তার পাওয়ার বন্ধ করে 3 আছে, তার মানে এই ফর্মুলাতে আছে, এটা কিন্তু গুণ হিসাবে আছে, এটা কিন্তু গুণ হিসাবে আছে, তার মানে 2 এর পাওয়ার 3 দুগুণা 6। পরিষ্কার বোঝা গেল? এই ফর্মুলাতে আছে, এটা এটা আছে এই ফর্মুলাতে, বাট এটা কিন্তু এই ফর্মুলাতে নেই, এটা আছে এই প্রসেসে, সেই জন্য এখানেই অঙ্কটির মোচড়। ওকে, তাহলে কি বোঝা গেল বড় কোনটা, 2 এর পাওয়ার হচ্ছে বড় এবং 2 এর পাওয়ার 6 হলো ছোট। পরিষ্কার? এবার বলছি এই অঙ্কটা কিভাবে করবো। দেখো খুবই মজার, খুবই মজার অঙ্ক, এটা খুবই মজার অঙ্ক। দেখো সময় সমান আমরা দিই প্রথমে 2 এর পাওয়ার, এখানে কত 300 আছে, 300 কে আমরা এইভাবে লিখতে পারি না পাওয়ারে 3 গুণ 100 লিখতেই পারি। সেম এটা 3 এর পাওয়ার 200 আছে, 2 গুণ 100 পাওয়ারে থাকলো, এটা কিন্তু পাওয়ারে। তাহলে এই যে 2 এর পাওয়ার 3 মানে কত, 3 বার 2 গুণ করতে হবে মানে 8, 8 এর পাওয়ার 100। ওকে, এখানে 3 এর পাওয়ার 2, তার মানে কি 3 স্কয়ার, মানে 3 কে দুবার গুণ করতে হবে, 3 3 এর 9 হয়ে গেল, তার পাওয়ার 100। এখন তোমরা নিজেরাই বলতে পারবে যে এর মধ্যে বড় কোনটি ছোট কোনটি, কারণ 9 এর পাওয়ার 100 বড়, 8 এর পাওয়ার 100 ছোট। তাহলে 9 এর পাওয়ার 100 বড় এবং 8 এর পাওয়ার 100 ছোট। আশা করি তোমরা 19 নাম্বার এবং 20 নাম্বার অঙ্কটি বুঝতে পেরেছো। এই হচ্ছে তোমাদের 23 নাম্বার এবং 24 নাম্বার পেজের সূচকের নিয়মাবলী, যে তোমাদের বেসিক ছিল এবং যে উদাহরণগুলি নিজে করতে বলেছিল আমি কিন্তু করে দিলাম।